হিজরির মধ্যে বাদশাহ মুজাফফর আহমদ ফকরি নামে এক ব্যক্তি ছিল, একজন বাদশা ছিল। ওই বাদশাহ ওই জামানাতে সে তার বড়দেরকে এবং তার নজরদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা এই মিলাদ চালু করবে এবং এই মিলাদটা এইভাবে করবে। আমরা যেভাবে মিলাদগুলো আমরা আমাদের দেশে প্রচলিত আছে এইভাবে মিলাদ করার জন্য নির্দেশ দিয়েছে এবং তার নির্দেশে ওই জামানা থেকে শুরু হয়েছে। ওই জামানার উলামায়ে কেরাম এটা বিরোধিতা করেছেন এবং এটা বিরোধিতা করে করে ওনারা জায়গায় জায়গায় মাহফিলের মাধ্যমে আম জনতাকে জানিয়ে দিয়েছেন যে এটা কোনো ইসলামের মধ্যে নাই, এটা ইসলামের মধ্যে এই মিলাদ মাহফিলটা ইসলামের শুরু থেকে নাই, এটা শুধুমাত্র বাদশা শুরু করেছে। যার কারণে অনেক উলামায়ে কেরামকে ওই জামানাতে এরকম ভাবে জেলের মধ্যে আটকানো হয়েছিল। সেই জামানাতে 604 হিজরি রাসূলের জন্ম তারিখ আশারা মুবাশশারা, ওনারা রাসূলের যে 10 জন সাহাবী দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের জন্ম দিবস পালন করেন নাই। রাসূলের জামানাতেও কোনো জন্ম দিবস পালন হয় নাই। রাসূল 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যদি জন্ম দিবস পালন করে না শরীয়তের কোন বিধান থাকতো তো রাসূলের এই 63 বছরের জীবনের মধ্যে বহুবার এটা পালন হইতো। দেখা গেছে রাসূলের জামানাতে এই জন্ম দিবস পালন করা হয় নাই। এরপরে সাহাবায়ে কেরামের জামানা আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে রাসূলের জন্ম দিবস পালন করা হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল চলছে, রাসূলের জন্ম দিবস পালন করা হয় নাই। হযরত ওসমানের এরকমভাবে খেলাফত আমল চলছে, রাসূলের জন্ম দিবস পালন করা হয় নাই। এরপরে ইসলামের সোনালী যুগ বহু বছর চলছে, ওমর ইবনে আব্দুল আজিজের জামানা পর্যন্ত ইসলামের মধ্যে কোনো ত্রুটি আসে নাই। ইসলামের বৌলভাবে চলছে, ওই সমস্ত জামানার মধ্যে রাসূলের জন্ম দিবস পালন করা হয় নাই। আমরা অনেক সময় নিজেদের জন্ম দিবস পালন করি, নিজেরা বুড়ো হয়ে যাই, বুড়ো হওয়ার পরেও রাসূলের নিজের জন্ম দিবস পালন করি। এটা কোথেকে পালন করি, কোথায় পাইলাম, কেন করতেছি, ইসলামের মধ্যে আছে কিনা? আমি যদি মুসলমান হয়ে থাকি যেটা ইসলামের মধ্যে নাই সেটা আমি কেন করব? সেটা আমি করতে চাইবো কেন? আমার ছেলের জন্ম দিবস আমি কেন পালন করব? আমার মেয়ের জন্ম দিবস আমি কেন পালন করব? যেটা রাসূল করেন নাই, রাসূলের সাহাবায়ে কেরামের কোন জন্ম দিবস পালন করা হয় নাই, তাবেঈনদের জন্ম দিবস পালন করা হয় নাই, তবে তাবেঈনদের জন্ম দিবস পালন করা হয় নাই, আইম্মায়ে মুজতাহিদদের জন্ম দিবস পালন করা হয় নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোন জন্ম দিবস পালন করেন নাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোন জন্ম দিবস পালন করেন নাই। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোন জন্ম দিবস পালন করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যিনি বিশাল হাদিসের জগতের মধ্যে বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, মুসনাদ আহমদ যে কিতাবটা পড়তে পড়তে কার জীবন শেষ হয়ে যাবে, ওই কিতাবটা পড়ে শেষ করতে পারবে না, এরকম এত বড় মুহাদ্দিসিনের কারো জন্ম দিবস কখনো পালন করা হয়নি। কোন মুফাসসিরিনের কেরামের মধ্যে কোন মুফাসসির নিজেদের জীবনের কোন জন্ম দিবস পালন করেন নাই। মুহাদ্দিসিনের কেরামের থেকে কোন নিজেদের কোন জন্ম দিবস পালন করা হয় নাই। ফুকাহায়ে কেরামের মধ্যে ফুকাহায়ে কেরাম কোন ফকিহ নিজের জন্ম দিবস পালন করেছে এটা কোন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা নাই। এখন আমরা প্রত্যেকে নিজেরা চিন্তা করি, আমরা যে আমাদের কেউ কেউ নিজেদের বাচ্চাদের জন্ম দিবস পালন করি সেটা ইসলামের মধ্যে নেই, সেটা আমরা কেন পালন করি? একটা বেহুদা কাজ যেটা ইসলামের মধ্যে নেই সেটা আমরা অনেক সময় করি। জরুরি কাজগুলো করি না, করণীয় কাজগুলো আমরা করি না, ওই বেহুদা কাজগুলো আমরা করতে থাকি। বেহুদা কাজের মধ্যে আমাদের নিজেদের টাকা পয়সা গুলো আমরা নষ্ট করি। জন্মদিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা অনেকে খরচ করে ফেলাই, হাজার হাজার টাকা খরচ করে ফেলাই এই জন্ম দিবসে। এবং এই জন্ম দিবস উপলক্ষ করিয়া, জন্ম দিবসকে উপলক্ষ করিয়া অনেক নাচ গানের ব্যবস্থা করি যেটা শরীয়ত বিরোধী, যেটা ইসলাম বিরোধী, যেটা শরীয়ত ইসলামের মধ্যে নাই। এরকম জন্ম দিবসের নাম দিয়ে অনেক ইসলামিক কাজগুলো আমরা করে থাকি। এজন্য এটা আমাদেরকে পরিহার করতে হবে। এই দিবসগুলো আমাদেরকে পরিহার করতে হবে, মৃত্যু দিবসগুলো আমাদেরকে পরিহার করতে হবে। যখনই যার কথা স্মরণ হবে, মুরব্বী মারা গিয়েছে,
ওনার কথা যেদিনে স্মরণ হবে, যখনই স্মরণ হবে, সাথে সাথে 3 বার সূরা ইখলাস পড়ে ওনার রূহের মধ্যে পৌঁছায় দিব। সাথে সাথে আল্লাহ পাক এই 3 বার সূরা ইখলাসকে আল্লাহ পাক বড় করে পুরো এক খতম কোরআন শরীফের সওয়াব ওনার নামে আমার মধ্যে আল্লাহ পাক পৌঁছায় দিবেন। এজন্য যেটা করণীয় সেটা করি, যেটা বর্জনীয় সেটাকে বর্জন করি। আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত। রাসূল যেটা করেছেন আমাকে সেটা করতে হবে। আমি যদি রাসূলের হাকিকি উম্মত দাবি করে থাকি, যদি রাসূল যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা যেটা করেন নাই, সেটা আমাকে বর্জন করতে হবে। সেটা আমাকে কখনো করা যাবে না। এই 12 রবিউল আউয়াল আসলে সাথে সাথে রাসূলের জন্মদিবস পালন করা হয়, বর্ণাঢ্য মিছিল বাইর করানো হয়। বিশেষ করে চট্টগ্রামের এলাকাগুলোতে রাসূলের জন্মদিবস উপলক্ষে এরকম বর্ণাঢ্য মিছিল বাইর করা হয়। অথচ রাসূলের জন্মটা 12 তারিখে হয়েছে কিনা, এই 12 রবিউল আউয়ালে হয়েছে কিনা, এই ব্যাপারে ইখতিলাফ আছে। এটা তো কোনো তারিখে নির্দিষ্ট নাই। সুতরাং আমরা কিসের ভিত্তির উপরে এরকম জন্মদিবস পালন করতেছি? সুতরাং রাসূলের জন্মদিবস পালন করা, রাসূলের মৃত্যু দিবস পালন করা, এটা বিদআতের অন্তর্ভুক্ত, এটা রুজুমাতের অন্তর্ভুক্ত। এটা যে ব্যক্তি করবে সে ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গোমরাহি, আর যে ব্যক্তি এই গোমরাহি কাজ করবে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। সুতরাং যারা রাসূলের এই জন্মদিবস নামে বর্ণাঢ্য মিছিল বাইর করবে সে বেদাতের অন্তর্ভুক্ত হবে, আর এই সমস্ত বেদাতীরা জাহান্নামে যাবে। এজন্য আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বাইরে আসতে হবে, শরীয়ত জানতে হবে, ইতিহাস জানতে হবে, ইতিহাসের কিতাবগুলো আমাকে পড়তে হবে। সারাদিন যেরকম মোবাইলের মধ্যে ব্যস্ত থাকি, এই মোবাইলগুলো টিভি বাদ দিয়ে ইতিহাসের কিতাবগুলো একটু পড়ি। রাসূলের সিরাতের কিতাব আছে, রাসূলের ইতিহাসের কিতাব আছে, এই কিতাবগুলো প্রত্যেকে পড়ার চেষ্টা করি। আমাদের বাংলা ভাষায় রাসূলের ইতিহাসের কিতাব শত শত কিতাব বের হয়েছে, আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী বের হয়েছে, রাসূলের সিরাতের উপরে 1-2 জনে লেখা নাই, হাজার হাজার লেখকে রাসূলের জীবনের উপর লেখা লিখেছেন। সুতরাং আমাদেরকে রাসূলের জীবনে পড়তে হবে, রাসূলের জীবন থেকে আমাদেরকে শিখতে হবে। এখন আমাদেরকে আমাদের জানা প্রয়োজন, তাহলে এই জিনিসটা কোথা থেকে শুরু হলো? এই মিলাদুন নবী, এই বর্ণাঢ্য মিছিল, এটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই কোন এক জামাত থেকে শুরু হয়েছে। এই মিলাদুন নবী, যেটাকে মিলাদ পড়া বলা হয় আমাদের দেশে, মিলাদ হুজুর মিলাদ পড়ে দিয়ে মিলাদ পড়া, এটা রাসূলের জামানায় ছিল না, রাসূলের সাহাবীদের জামানায় ছিল না, রাসূলের তাবেঈনদের জামানায় ছিল না। রাসূল ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ শুরু হয়েছে। রাসূলের ইন্তেকালের 600 বছর পরে 604 হিজরি বাদশা মুজাফফর আহমদ কুকরি নামে একজন বড় বাদশা ছিল এবং বড় জালেম বাদশা ছিল। জালেম বাদশা যখন যেই কাজটা করার জন্য নির্দেশ দেয়, প্রজারা মানতে না পারলেও বাধ্য হয়ে করতে হয় কিনা বলেন? যদি আমাদেরকে হাসিনা সরকার যে সমস্ত নির্দেশগুলো দিয়েছে, ওই নির্দেশগুলো আমরা মানতে বাধ্য হয়েছি, নিজের মনে না চাইলেও আমরা মানতে বাধ্য হয়েছি। যে দেশের সরকার সে এটা যদি আমরা যদি না করি, তা আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়ে আমাদেরকে আটক করে ফেলবে। এই জন্য অনেক কিছু বাধ্য হয়ে করা লাগছে। তো 604 হিজরির মধ্যে বাদশা মুজাফফর আহমদ কুকরি নামে এক ব্যক্তি ছিল, একজন বাদশা ছিল। ওই বাদশা ওই জামানাতে সে তার প্রজাদেরকে এবং তার নজরদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা এই মিলাদ চালু করবে এবং এই মিলাদটা এইভাবে করবে। আমরা যেভাবে মিলাদগুলো আমাদের দেশে প্রচলিত আছে, এইভাবে মিলাদ করার জন্য নির্দেশ দিয়েছে এবং তার নির্দেশে ওই জামানা থেকে শুরু হয়েছে। ওই জামানার উলামায়ে কেরাম এটা বিরোধিতা করেছেন এবং এটা বিরোধিতা করে করে ওনারা জায়গায় জায়গায় মাহফিলের মাধ্যমে আম জনতাকে জানিয়ে দিয়েছেন যে এটা কোনো ইসলামের মধ্যে নাই, এটা ইসলামের মধ্যে এই মিলাদ মাহফিলটা ইসলামের শুরু থেকে নাই, এটা শুধুমাত্র বাদশা শুরু করেছে।
যার কারণে অনেক ওলামায়ে কেরামকে ওই জামানাতে এরকম ভাবে জেলের মধ্যে আটকানো হয়েছিল, সেই জামানাতে 604 হিজরির মধ্যে। এবং এখন ওই সেখান থেকে কিছু দুনিয়াদার যারা বাদশাদের পাঁচাটা গোলাম হয়, বাদশাদের পাঁচাটি চলে, ওই সমস্ত লোকদের থেকে কিছু লোকে এই মিরাজ শুরু করেছে। এই তখন থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত আজকে 1447 হিজরি চলছে। এটা 604 হিজরিতে শুরু হয়েছে। এই 604 হিজরি থেকে আজকে 1447 হিজরি চলছে। এই 47 হিজরি পর্যন্ত সামান্য কিছু লোক বেদাআতীরা, যারা বেদাআত করে, যারা রুসুনাত করে, এই সমস্ত বেদাআতীদের একটা অংশ এই বেদাআতটা চালু করে আসছে, যেটা রাসূলের ইতিহাসে নাই, যেটা সাহাবায়ে কেরামের ইতিহাসে নাই। এজন্য আমাদেরকে এই মিলাদ মাহফিল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যেটা শরীয়তে আছে আমরা সেটা করব। মাতা পিতার কথা মনে পড়ছে, সাথে সাথে 3 বার সূরা ইখলাস পড়ে এরকম কোরআন খবরের মধ্যে পৌঁছাই দিব। মাতা পিতার কথা স্মরণ হয়েছে, সাথে সাথে কিছু গরিবদেরকে নাস্তা করাই দিব। মাতা পিতার কথা মনে পড়ছে, কিছু গরিব ব্যক্তিদেরকে দাওয়াত দিয়া আমাদের ইসালে সওয়াব করব। যেটা শরীয়তে আছে সেটা করব, শরীয়তের করণীয়গুলো করব এবং শরীয়তের বর্জনীয়গুলোকে বর্জন করার জন্য চেষ্টা করব। এজন্য আমরা এই ঈদে মিলাদুন নবী নামে যে মাহফিলগুলো বর্তমানে চলে, আমরা এই 12ই রবিউল আউয়ালের মধ্যে এইগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। রাসূলের ইতিহাস আমাদেরকে দেখতে হবে এবং বিশেষ করে আমাদেরকে এই কথা মনে করতে হবে যে 12ই রবিউল আউয়ালের মধ্যে একটু দোয়া কান্নাকাটি করলাম, একটু মিলাদ মাহফিল করলাম আর এটা হয়ে গেল, এরকম নয়। রাসূল এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক আদর্শের মালিক ছিলেন, জিয়ার কথাকে প্রত্যেকটা দিন আমাকে মানতে হবে, প্রতিটা ঘন্টা আমাকে মানতে হবে, প্রতিটা মিনিটে আমাকে মানতে হবে, প্রত্যেকটা সেকেন্ডে আমাকে মানতে হবে। রাসূলের আদর্শ প্রত্যেকটা জায়গার মধ্যে আমল করতে হবে। রাসূল বলেছেন, কোরআন কারীমের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং এই উত্তম আদর্শ আমাকে রাসূলের উত্তম আদর্শকে আমার জীবনের প্রতিটা মিনিটের মধ্যে, প্রতিটা সেকেন্ডের মধ্যে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে, আমার পারিবারিক জীবনের মধ্যে, আমার সামাজিক জীবনের মধ্যে, হার জামানাতে আমাকে রাসূলের আদর্শ মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সমস্ত মুসলমানদেরকে এবং পুরা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে রাসূলের আদর্শবান হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।